হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রাতের আকাশে চারটি নীরবে জ্বলছিল, চারিদিকে নিস্তব্ধতা, শুধু পাখিদের মাঝে মাঝে ডেকে ওঠা। বারান্দায় দাঁড়িয়ে থাকা সহানা মৃদু ঠান্ডা হাওয়ায় কাঁপছিল। তার মন আজ বিক্ষিপ্ত, কেমন যেন অস্থিরতায় ভরপুর। এমন সময় পেছন থেকে আরিফের গলা শোনা গেল। বলল, তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? সোহানা মৃদু হেসে বলল, মনে হলো একটু হাওয়া খাবো। ঘরটা আজ বড্ড ভারী লাগছিল। আরিফ তার পাশে এসে দাঁড়ালো, তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু সোহানার প্রতি তার মমত্ববোধ কখনো কমে না। জিজ্ঞেস করলো, কি নিয়ে এত চিন্তা করছো? সোহানা প্রশ্ন করলো, তোমার কাছে কি সবই বলা যায়? আরিফ তার দিকে তাকালো, বলল, আমি কি কখনো তোমাকে না শুনেছি? সোহানা চোখ নামিয়ে বলল, না তা না, কিন্তু আজকের কথাগুলো শুধু নিজের মধ্যে রাখতে চাইছিলাম। আরিফ মৃদু হেসে বলল, তোমার মুখে যে কথা লুকানোর অভ্যাস নেই সেটা আমি খুব ভালো করে জানি। চলো বসি। দুজনে বারান্দা সোফায় বসে পড়ল। আরিফ তার হাত ধরে বলল, আমি চাই না তুমি কোনো চিন্তায় থাকো, কারণ তোমার হাসি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোহানার চোখে জল চলে এলো। বলল, তুমি কেন এমন? সে জিজ্ঞেস করলো, কেমন? সোহানা বলল, এত নিখুঁত, আমার সব কিছু বুঝতে চাও? আরিফ তার কপালে চুমু খেয়ে বলল, কারণ আমি তোমাকে নিখুঁত ভালোবাসি। সোহানা হেসে বলল, তুমি জানো, তোমার মতো একজন মানুষ পেয়ে আমি কৃতজ্ঞ, কিন্তু কখনো কখনো আমার ভয় হয়। সে তখন জিজ্ঞেস করলো, কিসের ভয়? সোহানা বলল, যে এত কিছু ভালো কখনো দীর্ঘস্থায়ী হয় না। আরিফ তার আরিফ তার হাত শক্ত করে ধরে বলল, তোমার এই ভয়টা আমি মুছে দেব। আমাদের ভালোবাসা ঠিক চাঁদের মতো, যতই আধার আসুক সে আর আলো হারায় না। সোহানা তার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি তোমার পাশে এভাবেই থাকতে চাই, কোনো ভয় ছাড়া। আরিফ মিষ্টি হেসে বলল আরিফ মিষ্টি হেসে বলল, তবে এই রাতটা আমাদের ভালোবাসার জন্য স্মরণীয় হয়ে থাকুক। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝে নিল, ভালোবাসা সব ভয় মুছে দেয়। রাতের নীরবতা তখন শুধু তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। পরের দিন সকালটা ছিল অপূর্ব সুন্দর। জানালা দিয়ে উকি দিচ্ছিল উজ্জ্বল সূর্যের আলো। সোহানা বিছানায় শুয়ে আরিফের দিকে তাকিয়েছিল। আরিফ তখন ঘুমেই মগ্ন। তার শান্ত মুখের দিকে তাকিয়ে সোহানার মনে হলো, এই মানুষটা তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিছুক্ষণ পর আরিফ চোখ খুলে ধীরে ধীরে বলল, তুমি কখন থেকে তাকিয়ে আছো? সোহানা হেসে বলল, তোমার দিকে তাকালে সময় থমকে যায়। আরিফ মৃদু হেসে বলল, বাহ, আজ তো বেশ রোমান্টিক কথা বলছো। সোহানা মিষ্টি সুরে বলল, তোমার সোহানা মিষ্টি সুরে বলল, তোমার প্রভাব। আরিফ তার হাত ধরে বলল, চলো আজ কোথাও ঘুরতে যাই, শহরের কোলাহল থেকে দূরে। সোহানা উত্তেজিত হয়ে বলল, তাহলে সমুদ্রের ধারে যাওয়া যাক। সমুদ্র হলো তার দারুণ হয়। আরিফ খুশিতে বলল। কিছুক্ষণের মধ্যেই তারা গাড়িতে রওনা দিল। রাস্তায় হালকা বাতাস বইছিল, গানের সুরে ভেসে যাচ্ছিল দুইজনের মন। আরিফ মাঝে মাঝে সোহানার দিকে তাকিয়ে মিষ্টি হাসছিল, আর সোহানা সে হাসির মায়া ডুবে যাচ্ছিল। বিকেলে তারা সমুদ্রের ধারে পৌঁছালো। ঢেউয়ের গর্জন বিকেলে তারা সমুদ্রের ধারে পৌঁছালো। ঢেউয়ের গর্জন আর নরম বালি, বিস্তীর্ণ নীল জলাশয়। বিকেলে তারা সমুদ্রের ধারে পৌঁছালো। ঢেউয়ের গর্জন, নরম বালি আর বিস্তীর্ণ নীল জলাশয়। বিকেলে তারা সমুদ্রের ধারে পৌঁছালো। ঢেউয়ের গর্জন, নরম বালি আর বিস্তীর্ণ নীল জলরাশি যেন তাদের সমস্ত ক্লান্তি মুছে দিল। আরিফ সোহানার হাত ধরে বলল, তুমি জানো, এই সমুদ্রের মতোই আমাদের ভালোবাসা তোমার জন্য। কোনো শেষ নেই, শুধু বেড়েই চলে। সোহানা আবেগে ভেসে গিয়ে বলল, তুমি জানো না, তোমার এমন কথাগুলো আমাকে কতটা ভালো লাগায়। আরিফ তার দিকে ঝুঁকে এসে বলল, তোমার হাসি আমার সব কথার চেয়ে বেশি মূল্যবান। ঢেউয়ের মাঝে তারা হাতে হাত ধরে হাঁটতে লাগলো। হঠাৎই একটা বড় ঢেউ এসে তাদের পা ভিজিয়ে দিল। সোহানা হেসে আরিফের দিকে পানি ছিটিয়ে দিল। আরিফ মজার ছলে বলল, ওহ, তুমি তো খুব দুষ্টু হয়ে গেছো।
এটাই তো আমার আসল রূপ। সোহানা চোখ টিপে বলল। তারা হাসতে হাসতে সমুদ্রের ধারে বসে পড়ল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ রাঙা হয়ে উঠছিল। এই মুহূর্তে পৃথিবীর সব কোলাহল যেন তাদের থেকে দূরে ছিল। আরিফ সোহানার কাঁধে মাথা রেখে বলল, তুমি জানো, এই মুহূর্তগুলোই আমাকে বাঁচিয়ে রাখে। সোহানা চোখ বন্ধ করে অনুভব করল সেই ভালোবাসার গভীরতা। সে মনে মনে প্রার্থনা করল, এই ভালোবাসা যেন কোনোদিনও না ফুরায়।